মিগুয়েল রশিদের পাশাপাশি ইস্টবেঙ্গলে কিন্তু বিপিন সিং এবং এডমন্ড রালরেন্ডিকা এরাও নিশ্চিত হয়ে গিয়েছিলেন। এবার আরো দুজন ফুটবলারকে সাইন করিয়ে ফেললো ইস্ট বেঙ্গল, যার মধ্যে রামসাঙ্গা, তার কথা আপনাদেরকে আগেই জানিয়েছি। রিয়েল কাশ্মীরের এই মিডফিল্ডারটিও, ডিফেন্সিভ মিডফিল্ডারটিও কিন্তু যথেষ্ট আকর্ষণীয় ফুটবল খেলেছে আই লিগে, গোলও রয়েছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হলে কি হবে, গোলও রয়েছে তার, ছোটখাটো চেহারা কিন্তু দুরন্ত তার স্কিল, স্পিড সব মিলিয়ে যথেষ্ট দাগ কেটেছিল। তার প্রতি অনেকগুলো আইএসএল ক্লাব এবং আই লিগের ক্লাব তারা এই রামসাঙ্গাকে সাইন করাতে চাইছিলেন, কিন্তু সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সবশেষে বাজিমাত করেছে ইস্ট বেঙ্গল। রামসাঙ্গাকে তারা তুলে নিয়েছে, গোল রয়েছে তার। পাশাপাশি ইস্ট বেঙ্গল আর একজন ফুটবলারকে আই লিগের থেকে আরেকজন ফুটবলারকে নিয়েছে। এর আগে আমরা যেমন দেখলাম এডমন্ড রালরেন্ডিকা আই লিগের ভালো খেলা ফুটবলার, পাশাপাশি একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে তোলা হয়েছে। এবার একজন সেন্টার ব্যাককে তুলেছে ইস্ট বেঙ্গল। সাইনও মানে হয়ে যাবে, হয়তো আজকালের মধ্যে সাইনও হয়ে যাবে। এই সেন্টার ব্যাককে নিতে গিয়ে ইস্ট বেঙ্গলকে কিন্তু কিছুটা ট্রান্সফার ফি দিয়েই তাকে নিতে হচ্ছে। রাজস্থান ইউনাইটেডের এই যে দীর্ঘদেহী ফুটবলার, 6 ফুটেরও বেশি উচ্চতা তার, একবার হাইটটা দেখুন। এই যে ফুটবলারটি মার্তান্ড রায়না, ক্রিকেটার রায়নার খবর আমরা জানি। মার্তান রায়নারকে অনেকেই হয়তো চেনেন বা অনেকে চেনেন না। একজন সেন্টার ব্যাক, কিন্তু সেন্টার ব্যাক হলে কি হবে, এরিয়াল বলে অসম্ভব ভালো, গোল রয়েছে। ইস্ট বেঙ্গলের গতবার স্ট্রাইকাররাই যেখানে 3-4টে করে গোল পেয়েছে, সেখানে এই মার্তান রায়না তিনি কিন্তু 4-4টে গোল করে ফেলেছেন 21টা ম্যাচ খেলে। এবং যেটা জানা যাচ্ছে প্রায় 1766 মিনিট তিনি মাঠে ছিলেন। 21টা ম্যাচ খেলে 4টে গোল রয়েছে এই মার্তান রায়নার নামে। 24 বছর বয়সী এই সেন্টার ব্যাক অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতেই পারে অতি অবশ্যই, কারণ ইস্ট বেঙ্গলে ডিফেন্স যথেষ্টই নড়বড়ে ছিল। গতবার ইস্ট বেঙ্গলের ডিফেন্সের জন্য প্রচুর গোল হজম করতে হয়েছে ইস্ট বেঙ্গলকে। সেন্টার ব্যাক হিসেবে আনোয়ার আলী রয়েছেন, কিন্তু তবুও আনোয়ারও অনেক সময় চোট পেয়েছেন, মাঠের বাইরে গিয়েছেন, এবং আনোয়ার যখন ছিলেন না তখন কিন্তু ইস্ট বেঙ্গলকে বেশ কিছুটা ভুগতে হয়েছে। সেই কারণে একজন ব্যাকআপ ফুটবলার বা রিজার্ভ বেঞ্চের স্ট্রেংথ বাড়ানোর জন্যই এই মার্তান রায়নাকে নিয়ে আসা হয়েছে। আমার যতদূর মনে হয় যে এই মার্তান রায়না আর যদি আনোয়ার আলীকে খেলানো হয়, তাহলে একসঙ্গে যদি দুজন সেন্টার ব্যাক হিসেবে খেলেন, তাহলে হয়তো ইস্ট বেঙ্গলের বিদেশি সেন্টার ব্যাকের কোনো প্রয়োজনই পড়বে না। আমরা দেখেছি গতবার রায়না আনোয়ার আলীর সঙ্গে অনেক সময়ই খেলেছেন লালচুং নুঙ্গা, সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন। তো লালের একটা যে প্রবণতা কার্ড দেখা, সেটা একটা বড় বিষয়। আবার লালকে কিন্তু মানে সেন্টার ব্যাক ছাড়াও অন্য পজিশনে খেলানো যেতে পারে যদি এই দুজন খেলে, বা একজন যদি বিদেশি সেন্টার ব্যাক নিয়ে আসে, তাহলে মার্তান রায়না সেই প্লেয়ারটি বা আনোয়ার সেই প্লেয়ারটি, এবং আনোয়ারকে একটা রিপ্লেসমেন্ট দেওয়া যাবে, কিছুটা সময় তাকে রেস্ট দেওয়া যাবে। চোট আঘাত সবচেয়ে যেটা বড় বিষয়, যেটা গতবারও ইস্ট বেঙ্গলকে ভুগিয়েছে, চোট আঘাত। প্রচুর প্লেয়ারকে ইস্ট বেঙ্গল পায়নি শেষের দিকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ, আনোয়ার আলী চোট, খেলতে পারলো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই মার্তান রায়নার সাইনটা কিন্তু অসম্ভব ভালো হতে চলেছে, এবং ইস্ট বেঙ্গল অনেকের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু চেয়েছিল ওই মার্তান রায়নাকে, বা শুধু কেন মুম্বাই সিটি এফসি বলবো, বেশ কয়েকটা টিমই চাইছিল তাকে। তো শেষমেশ ইস্ট বেঙ্গল বাজিমাত করলো। এখন দেখা যাক যে এই যে প্লেয়ার গুলোকে ইস্ট বেঙ্গল নিয়েছে না, এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের যে এই ট্রান্সফার মার্কেটে, এই সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল যে প্লেয়ার গুলোকে সাইন করাবে আর কি, অফিসিয়ালি সাইনিং যেটা হবে, তো তার মধ্যে সেগুলো যদি দেখা যায়, তাহলে দেখা যাবে একদিকে মিগুয়েল ফিগুয়েরো, অস্কারের খুবই পছন্দের ফুটবলার, মোহাম্মদ রশিদ তিনি রয়েছেন, বিপিন সিং, এডমন্ড রানলিন্ডিকা, রামসাঙ্গা এবং এই মার্তান রায়না, 6জন ফুটবলারকে ইস্টবেঙ্গল কিন্তু তুলে নিয়েছে। এখন দরকার একজন ভালো স্ট্রাইকার, বিদেশি ভালো স্ট্রাইকার। একজন বিদেশি স্ট্রাইকারের কথা আমি গতকালই একটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন। এবং কাতারে সেই প্লেয়ারটি খেলে, সেই প্লেয়ারটিরও কম বয়স, যথেষ্ট ভালো আফ্রিকান ফুটবলার। এর পাশাপাশি একজন স্টপার বা একজন সেন্টার ব্যাক ফুটবলার দরকার বিদেশি। যদি দেখা যায় যে সেটাও না হলো, তাহলেও আমার মনে হয় ইস্টবেঙ্গল ডিফেন্সটা যেভাবে সাজাচ্ছে,
তাহলে হয়তো বিদেশি কোনো স্টপারের প্রয়োজন নাও পড়তে পারে। এমনটাও কিন্তু হতে পারে যে হয়তো দেখা গেল একজন উইঙ্গার হিসেবে উইঙ্গার কোনো বিদেশিকে নেওয়া হলো। এখন ইস্ট বেঙ্গল না এই বিষয়গুলো অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে করছে। ফলত খুব দেখুন এদের সঙ্গে হয়তো কথাবার্তা অনেকদিন থেকেই চলছে, আমরা বা কেউই ঘুণাক্ষরে টের পাচ্ছিল না। আল্টিমেটলি যাই হোক জানা গিয়েছে কোনো না কোনো মাধ্যমে, তো জানা যায়ই। বন্ধু শিবাজি আ সেই ১ম এই মার্তন্ড রায়নার কথাটা জানায়। সাংবাদিক শিবাজি। আপনারা অনেকেই চেনেন তাকে। তো এই ফুটবলার গুলো যদি ইস্ট বেঙ্গলে আসে, আমি তো বলব যে ইস্ট বেঙ্গল এদের মধ্যে কাউকে যদি এমন হয় যে কলকাতা লিগে যদি এদেরকে ডোমেস্টিক ফুটবলার যারা অর্থাৎ ইন্ডিয়ান যারা রয়েছে তাদেরকে খেলিয়ে দেখে নিতে পারে। এমনিতেই আমরা জানি যে কলকাতা লিগে এবছর ৬ জন ভূমিপুত্র নিশ্চিত করা হয়েছে। তারা কনফার্ম মাঠে তাদেরকে খেলতেই হবে। তবে এমন নয় যে ৬ জনের বেশি কেউ খেলতে পারবে না। এটা নিয়ে অনেকে আমাকে বলছেন যে আপনারা কেন এই বিষয়টা বলছেন? এমন নয় যে ৬ জন মানে ৬ জনই খেলবেন। ৬ জনের বেশিও খেলানো যাবে। ৬ জনটা মিনিমাম। মিনিমাম ৬ জন ভূমিপুত্রকে খেলাতেই হবে। ৫ জন ভিন রাজ্যের ফুটবলার খেলবে। তো এই ৫ জন ফুটবলারের মধ্যে আমি বলব রামসাঙ্গা কিংবা এই মার্তন রায়না, এডমুন্ড রানরিল্ডিকা কিংবা আ আ ডেভিড এদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি দেখে নেওয়া যায় বা একটা প্র্যাকটিস ম্যাচের মধ্যে রাখা যায়, তাহলে বোধহয় এরাও একটু মানে টাচে থাকবে, ভালো থাকবে, কন্ডিশনে থাকবে। তো আর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনিও দেখে নিতে পারবেন যে এই প্লেয়ার গুলো ঠিক কি কন্ডিশনে রয়েছে এবং তারা কতটা কার্যকরী ভূমিকা নিচ্ছে। এটা আমার মনে হয় ভালো অপরচুনিটি ইস্টবেঙ্গলের সামনে যে ডোমেস্টিক ফুটবলারদেরকে এই কলকাতা লিগে অন্তত দেখে নেওয়া। আর আইএফএ এর সিদ্ধান্ত নিয়ে গতকালই আমি বলে দিয়েছি যে যথেষ্ট ভালো সিদ্ধান্ত। ৬ জন ভূমিপুত্রকে একদম নিশ্চিত করা, তাদেরকে খেলতেই হবে, সংখ্যাটা বাড়িয়ে দেওয়া। বিভিন্ন দিক থেকেই শোনা যাচ্ছে যে এই যথেষ্ট ভালো মুভমেন্ট বলা হচ্ছে আইএফএ এর এই মুভমেন্টটাকে। অনেকে আবার বলছেন এভাবে কোটা করে আ বাংলার ফুটবলের কি উন্নতি হবে? দেখুন বাংলার ফুটবল যথেষ্ট উন্নত মানের। আই লিগ চ্যাম্পিয়ন কারা ছিল গতবার? একবার ভেবে দেখুন মোহামেডান স্পোর্টিং। আমি বলছি এর আগের সিজনে। এবার আই লিগ 2 চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। মেয়েদের আই লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। তো আইএসএল ট্রফি মোহনবাগান। তো এই ফুটবলের মক্কাতে খেলা আছে, প্লেয়ার আছে কিন্তু তাদেরকে কোনোভাবে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না। বাঙালি ফুটবলারদের চেপে দেওয়া হচ্ছে। তো সেটার জন্য এগুলো করতে হয়। হয়তো এটা সাময়িক বা পার্মানেন্ট সলিউশন নাও হতে পারে। কিন্তু আমি বলব বাঙালি ফুটবলারদেরকে সুযোগ দেওয়ার মধ্যে কোথাও কোনো অন্যায় নেই। সব জায়গাতেই এগুলো হয়ে থাকে। তো এটা বিরাট মানে নেগেটিভ কোনো কিছু না। আমি বলব এটা পজিটিভ থিংকিং। এটা গুড ডিসিশন এটা আমার মতে। আপনাদের মতে কি? অতি অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। পাশাপাশি এটাও জানান একটু রামসাঙ্গা বা মার্তন রায়নারা কতটা কার্যকরী হতে পারে এবং ইস্টবেঙ্গলের এই যে মুভমেন্ট গুলো আমি বলব এই মুভমেন্ট গুলো কিন্তু থাংবই সিংটো আসার পরে হচ্ছে। তো আমার তো মনে হয় যে এই প্লেয়ার গুলোকে বাছাইয়ের ক্ষেত্রে থাংবই সিংটোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো তাকেও আমার মনে হয় যে এই প্লেয়ার গুলো যদি মাঠে সত্যিই ফুল ফোটাতে পারে ইস্টবেঙ্গলের হয়ে, তাহলে আমার মনে হয় এই কৃতিত্ব goes to থাংবই সিংটোই হওয়া উচিত। তো দেখা যাক সময় এখন অনেকটা বাকি, অনেক খেলা বাকি। মরশুম সবে শুরু হচ্ছে। এখনো কোনো টুর্নামেন্টই শুরু হয়নি। সবে প্লেয়ার এদিক ওদিক হচ্ছে। অন্যান্য টিমগুলোও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। ফলত লড়াইটা বেশ জমবে বলেই মনে হয়। আপনাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।